ওবায়দুল কাদের বলতেছে পালাবো না। কতক্ষণ? এই ওবায়দুল কাদের জাতির সামনে যে ভয়ভীতি দেখাইছিল, আজ থেকে 2 বছর আগে বলেছিল ওই ওবায়দুল কাদের যে যেদিন তোমরা ক্ষমতা হারাবে, ওনার দলের লোকদেরকে বলছে, যেদিন তোমরা ক্ষমতা হারাবে 5 লক্ষ লোক এদেশে এক রাতে শেষ হয়ে যাবে। বলেন তো 5 লক্ষের জায়গা কি 500 মরিছে? ওদের 500 মরছে, 150, 5 জন, একজনও মরেনি। মিথ্যা প্রপাগান্ডা করতে করতে ওবায়দুল কাদেরের খালি চলের জোর ছিল, পেছনের দিক হিজড়ে। জাতিকে ধ্বংস করতে গিয়ে যা দরকার এই সরকার করেছে, কিন্তু আমরা তাদেরকে ধন্যবাদ দিই যে তারা পলে গেছে, ভালো কাম করতে। কি ভাই? কারণ কেউ তো লাঠিলে তারা ধরিনি আমরা, এটি থাকলে হয়তো মারামারি হলো হয়নি, কিন্তু পলে গেছে। এখন আপনি শোনেন, এই যে কোরআন শরীফে 6362টা আয়াত আছে, 2-4 আয়াত কম বাড়া। এই আয়াতের একটা আয়াত এই পৃথিবীতে কোরআন নাজিলের পর থেকে একটা আয়াত 2 বার আমল হচ্ছে। যখন কয়বার? আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল ভারতবর্ষে, লক্ষণ সেন। এই লক্ষণ সেন পলে গেছে, এই লোকটা আর দেশে ফিরেনি, ওই অবস্থায় মারা গেছে। আর এইবার এসে 250 বছর পর শেখ হাসিনা পলে গেছে। এই কোরআন শরীফে আয়াতটা আছে, এই আয়াতের এই 2 বার আমল হচ্ছে। আয়াতটা আমি এখনই শুনেছি আপনাকে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুলতান মানে রাজত্ব। কার রাজত্ব? আল্লাহ বলছেন, মানুষ এবং জিনের ভেতরে তোমরা যদি আমার আনুগত্য, আমার বশ্যতা, আমার ইসলাম যদি মেনে নিতে না পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কারু তারা ধরা লাগেনি, হুমকি দেওয়া লাগেনি, ওরা বুঝে পারছে আমরা আল্লাহর আনুগত্য করিনি, অতএব যাইবা। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের উপর যে অত্যাচার নির্যাতন করছে, একজন বিচারপতির নাম হলো কালামানি। আমি ওই দিন ফেসবুকে দেখেছি যে কলার পাতা ছুঁয়ে থসে, সেই দিন 14টা মামলার একেবারে মোট দুঃখ ভুলে গেছে। আমার বক্তৃতার বয়স 46 বছর। 1976 সনে দাখিল পাস করছি, 2 বছর গ্যাপ দিয়ে 66 বছর বয়স আমার মতো মানুষ জেলখানার তুলে কচে হুজুর মাথার টুপি খোলেন। কে? আমার একটু চুল বড় আছিল ভাই, চুল কাটে পারিনি বক্তৃতার চাপে। তো করছে জেল গেটের পুলিশ বলেছে, ভাই হুজুর টুপি খোলেন। টুপি খুললাম, বলছে হাত দেন, চুলত বাড়ি দেন। কে? নাতে গাঁজার পুরো টুরে থাকতে পারে। হয় না? কতখানি নির্লজ্জ করেছিল আমাদেরকে। জাতির ধারে যখন জালিম চেপে বসে, 2টা কাজ তারা করে, মানি লোকের মান খর্ব করে আর মানুষে দাঙ্গা লেগে দেয়। আমরা দিব্যি চোখে এই কাজগুলো দেখেছি কিনা? তাহলে এই অসুস্থগুলো আমি এই জন্যই বললাম, এই অসুস্থতা কেমনি দূর হবে এর চিকিৎসা আমি দিতে চাই। আপনাকে রাজি আছেন? তাহলে আপনাদেরকে আগে পরীক্ষা করব, আপনাদের জবান দিয়ে আপনাদেরকে পরীক্ষা করব, দেখি আপনারা কোন চিকিৎসায় এই ব্যাধিগুলো দূর করতে চান। আমি একটু তকবির দেব, যুবক ভাই যারা আছেন একটু গলা খাকার দেন, একটু গলার কাছে শক্তি নিয়ে আসেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো কোথায় খোলেন? সব কয়নি তো। যে লোক বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাহলে ঘরে ঘরে কোরআন
কয়েক হাজার কৌটি আছে বাংলাদেশত। হাটহাজারি মাদ্রাসা আছে 72 কপি কোরআন, লালবাগ ঢাকাতে আছে 35,000 কপি, এরপর জামিল মাদ্রাসাত আছে 22,000 কপি কোরআন। বাংলাদেশে 90,000 মাদ্রাসাত কয়েক হাজার কোটি কোরআন আছে। 5,12,000 মসজিদে কয়েক হাজার কোরআন আছে। এরপরে পুরো বাংলাদেশের এক একটা বাড়িতে 4টা ছেলে, ছেলের 4 স্ত্রীর কাছে 4টা কোরআন, শাশুড়ির কাছে 1 কোরআন, 5টা কোরআন, 100 বাড়ির 500 কোরআন। সারা বাংলাদেশে কয়েক হাজার লক্ষ কোটি কোরআন আছে। দেশে শান্তি আছে? কয় কোরআন দরকার? কোথায়? সেটা কন্যা। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে। কে আপনার শক্তি দিল রসুলের উম্মত হওয়ার পরেও কোরআন বাদ দিয়া, চাচা মামার সংবিধান দিয়া দেশ চালাবেন? সাহস কে দিয়েছে আপনাকে? ভাইরা আমার, কোরআনুল কারীম রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত। কোরআনুল কারীম যত সহিফা, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমান থেকে প্রত্যেকটা কিতাবে একই বক্তব্য দিয়েছেন সর্বপ্রথম। সেই বক্তব্যটা কোরআনে আল্লাহ সূরা বাকারার ভেতরে নাজিল করে দিয়ে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কথাটার অর্থ হলো, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানিয়ে যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, বিচার বিভাগ, লেনদেন, বিবাহ সাথী, কুরবানি, এতেকাব, রোজা, লেনদেন, ওয়ারিশ মিটান, যত কার্যক্রম পৃথিবীর জমিনে থাকবে, আমার আল্লাহ বলেছেন কোথাও তোমাদের কোনো ভয় আর চিন্তা থাকবে না। কার কথা? এরপরে দ্বিতীয় আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে এই কোরআনের এই 2টা আয়াত যদি বাংলাদেশের জনপ্রতিনিধিগুলি যদি পড়ে পড়ে বুঝতেন, এই দেশে কোরআন বিরোধী একটু আইন পাস করতে পারতেন না। ওরা এত বড় শিক্ষিত লোক। এই যে আমাদের স্পিকারের নাম কি ছিল ভাই সংসদের? শিরিন শারমিন। আপনাকে এই দিকে বান বাড়ি কোনটি বাড়ি? হ্যাঁ, না না, জামালপুর কিসের শিরিন? হ্যাঁ, বাড়ি দিন থেকে এটকারি এমপি কোন ফির এমপি না। ওনার সাথে আমি একটা ফেসবুকে দেখেছি 10-12টা মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, অধ্যক্ষ ওনার সাথে দেখা করবার গেছেন। এই দেখেন আপনারা, উনি মাথার কাপড় ফেলে দিয়া চেয়ারত বসে থেকে মোবাইল টিভি, 4 বড় বড় হুজুর তারকে সামনে বসে আছে। তার কমতা জ্ঞানী লোক নয়, কথা কন দেখা। আর আমাদের একটা স্ত্রী তো খালি বোরকা না পরে যদি মার্কেটত যায়, সেই দিন আমার বক্তৃতা শেষ। যে জাতির নেতৃস্থানীয় লোকেরা দায়ুস, যে দেশের নেতৃস্থানীয় লোকেরা বেনামাজি, সুদখোর, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, সেই জাতি যদি আল্লাহর
নামাজের সেজদা দিয়া জিকির করে হজ করে যদি পৃথিবী ভাসায় দেয়, এই জাতির কপালে শান্তি জুটবে না। আল্লাহ বলছেন যে যারা আমার হেদায়েত মানবে তাদের ভয় নাই, চিন্তা নাই। যারা মানবে না তাদের ভয় আছে, জাহান্নাম আগুনত আযাবের শাস্তিরও কাজ আছে। কথা ঠিক কিনা? তাহলে এই দুটো আয়াত যদি আমরা বুঝতাম, আমাদের সমাজে কোনো অন্যায় হতো? তাহলে বলুন তো, বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া হচ্ছে কি হচ্ছে না? এই সৃজনশীলের আগে কোনো টিকচিহ্নের লেখাপড়া হতে। যে আল্লাহ দেখেন কি জ্ঞানী আল্লাহ, অসীম অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা নৈবিত্তিকের আয়াত নাযিল করেছেন কোরআনে। এই পুরা 2 আয়াতের এক কথায় প্রকাশ হলো, কোরআন মানলে জান্নাতি, না মানলে। তাহলে এখানে কতগুলো লোক আছেন, এই আমার মঞ্চে টঞ্চে যত লোক আছেন, সবাইকে যদি আমি 5 টাকার একটা খাতা 5 টাকার একটা কলম দিই, তাহলে 2টা প্রশ্ন লেখেন তো ভাই। 1 নাম্বার কোরআন মানলে জান্নাতি, 2 নাম্বার না মানলে জাহান্নামি। আপনার সবাই লিখলেন, আমি বলবো 1 সেকেন্ডের মধ্যে টিক চিহ্ন দিতে হবে। কোথায় দিবেন দেন। এখানে যদি জুমার নামাজ পড়ারও যদি লোক না থাকে, সেই ব্যক্তিও টিক চিহ্ন দিবে কয় নাম্বার? হ্যাঁ, তাহলে এই পুরা জাতি একবারে 5 মিনিট নয়, 1 মিনিটের ভেতর সব কোরআনের পক্ষে এসে গেলেন। কথা ঠিক কিনা? আপনাদের হাতে বাড়িতে আবার গেলেন, বাড়িতে আপনাদের হাতে আবার কাগজ কলম দেওয়া হলো। যে কয়জন সদস্য, তাদেরকে বললেন এখানে পরীক্ষা হবে, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামি। তোমরা লেখো, সন্ধ্যার সময় পরীক্ষা, তোমাকে খাতা জমা দিতে হবে। ওই বাড়ি যদি ঈদের নামাজ পড়ারও যদি লোক নাও থাকে, কতক্ষণ ঈদের নামাজ পড়ে না, তাইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে। এরপরে ইউনিয়ন চেয়ারম্যান 13 জন মেম্বার, 9 জন হচ্ছে আপনার পুরুষ মেম্বার, আর 3 জন ভাইস চেয়ারম্যান, আর 1 জন চেয়ারম্যান। তাহলে কয়জন হলো? 13 জন। এই সচিবক যদি বলে খাতা কেন কলম কেন, আমাদের সবার হাতে দাও। চেয়ারম্যান বললো এক্ষুনি পরীক্ষা হবে, লেখো কোরআন মানলে জান্নাতি, না মানলে টিক চিহ্ন দাও। 5 সেকেন্ডের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবি যে কোরআন মানলে জান্নাতি। তাও কে? যে মেম্বার 6 মাসের মধ্যে ফজরের রজু করেনি, ইও টিক চিহ্ন দিবি 1 নাম্বার। হ্যাঁ, সংসদে 300 জন এমপি আছে। শিরিন শারমিনক প্রধানমন্ত্রী বললেন যে তুমি তাড়াতাড়ি খাতা দাও। 300 জন এমপির মধ্যে লেখো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামি, টিক চিহ্ন দাও। টাকলো মুরাদও 1 নম্বর টিক দিবি। এই কথা কর। এই বাংলাদেশের মোট মানুষ কোরআনের পক্ষে আনতে কয় মিনিট লাগলো? তারই জন্যে এতই বক্তৃতা, লেসুরে বক্তৃতা। সাইদির মতো লোক একবারে 60 বছর বক্তৃতা দিয়ে জেলখানার মধ্যে 13 বছর থুয়ে, তাও আশা মিটল না। জানলো যে আমাকে গদি তো আর থাকবে না, যদি সাইদিক না মারে ফেলে দিই, তাহলে তো যদি বাড়ায় আমাকে আরো শেষ। কতক্ষণ? আর ওই বাগের লাগান ওই কফরাচক ওই ডাক্তার নাম কি, ওগুলোর নাম মনে থাকে? নায়ক নায়িকার নাম মনে থাকে কি? মিয়া ইঞ্জেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই লোকটার জানাজাও শুদ্ধ ঢাকাত করবে দেয়নি। এটা কি কম তা আমাদের দুঃখ? হ্যাঁ, আর আজ কি হলো? জানাজা করবে দিল না, ভালো। তোর তো পুরানো কব্বরের শোয়া লাগলো। কথা কয় অগ্নিকুন্যা, ওই অগ্নিকুন্যা কষে মজিবরের যে তোর মাথা দেয়া ডুগডুগি বাজানো, চামড়া দেয়া। কথা কয় এগুলার সব প্রতিফল আল্লাহ পৃথিবীতে দেখায়। আমার আল্লাহ বলেছেন ঈমান আছে যার, এদের শুধু নয়, যারা মানুষ তাদেরকে কোরআন দেয়া হেদায়েত দেব আমি আল্লাহ। এই জন্য কোরআন নাযিল করেছে। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। 2টি উদ্দেশ্য। 1 নাম্বার হুদাল লিন্নাস, মানুষ শুধু হেদায়েত হবে, আর হক আর বাতিল, ন্যায় অন্যায়, সুদ আর ঘুষ,
আর জাকাত আর সুদ আলাদা হবে, অন্যায়ের ধারে থাকবে, ভালোর দিকে আসতে পারবে না, মন্দর দিকে ভালো যেতে পারবে না। পৃথকীকরণের জন্য কোরআন নাজিল করেছি, অথচ আজকে দেখা যায় তামাম বাংলাদেশে অন্যায় আর নাই, সুদ আর জাকাত, একবারে নামাজ আর বেনামাজি একসাথে ঘুরতেছি। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে 228টি রাষ্ট্র। জোরে কোন আল্লাহু আকবার। কতটি রাষ্ট্র? 228টি রাষ্ট্র। তার ভেতরে দেখা যায় 140 কোটি মানুষ কালেমার পক্ষে, 840-এর ভেতরে 140 কোটি কালেমার পক্ষে, 700 কোটি মানুষ কালেমার বিরুদ্ধে। যে 140 কোটি কালিমার পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে, তার ভেতরে দেখা যায় 75% মানুষ নামাজ আদায় করে না। এদেশে মসজিদে ইমামতি করে 20 বছর হলে ইমামের বেটা বেনামাজি, মসজিদে আযান দেয় 30 বছর ধরে মুয়াজ্জিনের বেটা বেনামাজি। কতক্ষণ? এদেশে মসজিদের ইমাম ইমামতি করে মুতাল্লির বেটা টিপুল বেনামাজি। এরপরে এদেশে এত বক্তৃতা করে বক্তার বেটা বেনামাজি। এদেশে দেখা যায় নামাজের সংখ্যা সবচেয়ে বেশি নয়, কম। তাহলে এত বক্তৃতা কোথায় গেল? বাংলাদেশে করোনার আগে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়েছে পুরা বাংলাদেশে। একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, তাহলে এক বছরে 5 কোটি ভালো হয়ে যেতাম। পরের বছর 5 কোটি, তারপরের বছর 5 কোটি, তারপরের বছর 5 কোটি, 4 বছরে পুরা বাংলাদেশে 20 কোটি মানুষ ভালো হতে পারতাম। কিন্তু দেখা যায় ইমানদার 18 কোটি, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগতো। একজন লোক এতগুলো লোকের মধ্যে ভালো কি ব্যাপার হলো ভাই? কিন্তু 5 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে প্রতি বছর, তাহলে 5 কোটি ভালো হচ্ছে? কেটো হয়নি, খালি ক্ষমতা নাই। কতক্ষণ? এক শ্রেণী হুজুররা কয় না